গুড মর্নিং। আবার তোমাদের সামনে চলে এসেছি হচ্ছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছের মেনু হবে। আর রেশমি ডেলি ব্লগে সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আবার অনেকদিন পর ভিডিও দিচ্ছি। তো লাল শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর থোড় দিয়ে একসাথে রান্না হবে। তার জন্য মা তো আনাজ কাটছে বসে, আমি ভাবলাম রান্নাটা মায়ের এগিয়ে দিই। এটা হচ্ছে লাল শাক ভালো করে ধুয়ে নিয়েছি দুবার করে, দিয়ে এবার কড়াই মা বললো যে একটু হোঁচ দে, মানে যেহেতু বড় বড় মানে পাতাগুলো আছে, মানে একটু কী বলবো বলো না, একটু নরম হয়ে যাবে। এই জন্য মা বললো কড়া একটু চাপিয়ে দে। তো শুধু চাপিয়ে দিলাম, কড়াতে একটু নরম হয়ে যাবে। আর চলো দেখতে থাকো আজকের ভিডিও। আসলে তোমাদের যে ভালো লাগবে। আবার অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো। আর সবাই ভালো আছো তো? ঈশ্বরকে পাই আসলে ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো, রোজকার দিনের মতো হচ্ছে ভিডিও নিয়ে চলে এসেছি। আর পেঁয়াজ দিকে ভাজা বসিয়েছি। আজ রান্না দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মা বললো যে থোড়টা হচ্ছে অল্প করে থোড় আছে, তো লাল শাক, থোড় আর চিংড়ি মাছ একসাথে রান্না করবে, তার জন্য একসাথে সব দিয়ে দেবে। আর দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে হচ্ছে বেগুন, যে লাল শাকে যা যা লাগে সবজি, সেই সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বেগুন, আলু আর একটা দুটো গাজর ছিল, সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। সবজিগুলো ভালো করে ভাজা করতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। আসলে আজকের ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে। আর এখানে দেখো সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এই থোড়টা হচ্ছে প্রেসারে কুকারে সেদ্ধ করা হয়েছে, দিয়ে সবজির মধ্যে নুন হলুদ দিয়ে থোড়টাকে আগে দিয়ে দেওয়া হচ্ছে, তারপর লাল শাক দিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকো আজকের রান্নাটা। আর এদিকে উচ্ছে চাকা চাকা করে কেটে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হচ্ছে, তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে। উচ্ছে ভাজা তো কার কার ফেভারিট অবশ্যই বলবে। আর এই যে লাল শাকটা ছোট্ট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এর মধ্যে দেখো এই সবজির মধ্যে এবার লাল শাকটা এবার দিয়ে দেওয়া হলো, ভালো করে এবার হচ্ছে মিশিয়ে নেবো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো চলো, এটা একটা অন্যরকম একটা রেসিপি, খেতে খুব সুন্দর হয়েছিল। থোড় খেলেও রক্ত হয়, লাল শাক খেলেও নাকি রক্ত হয়। তো চলো। তো এদিকে কটা ঢ্যাঁড়স আছে, মা হচ্ছে হেঁটে দিল ঢ্যাঁড়সের মানে ঝালি করবে সর্ষে পোস্ত দিয়ে। আর এই যে চিংড়ি মাছগুলো মা বললো একটুখানি রেখে সব দিয়ে দিতে, তাই একটুখানি রেখে সব দিয়ে দিলাম। ওগুলো ভাজা খেতে ভালোই লাগে চিংড়ি মাছ। তো ভালো করে আবার মিশিয়ে নেবো চিংড়ি মাছগুলো। এখানে দেখো মাছও হবে, এই মাছও হবে। তো তার জন্য কিছু মাছ ভাজা বসিয়েছি, চারাপোনা না বাটা, আমার এই মাছগুলো খালি গুলিয়ে যায়, কেন জানি না। চারাপোনা আর বাটা মাছ গুলিয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে চারা মাছ। তো তিনটে পাঁচটা 9খানা পিস আছে। তো 5টা আগে দিয়ে দিয়েছিলাম, আর অসুবিধাই হচ্ছিলো, 5টা দিয়েছিলাম, আর তারপর আবার 4টে দেবো। তো দেখো মা ধুয়ে দিল ভালো করে। আর মাছ কিনতে গেলে সেরকম ভালো করে কিছুই মানে পরিষ্কার করে দেয় না, ওই নামমাত্র কোনে ওই ঠেকানো আর কি বলতে গেলে। মা তো সব পরিষ্কার করলো। এখানে আমড়ার ডালও হবে আজকে। তো চলো ঢাকা দিয়ে দিই আর মাছগুলো ভাজা করে নিই। আবার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো চাপালাম। তো এই মাছগুলো ভাজা করে নিই, দেখো হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। আর এখানে হচ্ছে বড়ি ভাজা হচ্ছে, মাছ দিয়ে বড়ি দিয়ে ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে, বুঝেছো ব্যাপারটা। মা বললো বড়ি দিয়ে, চারাপোনা মাছ না বাটা মাছ দিয়ে ঝাল হবে পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। খুব সুন্দর হয়েছিল মেনুগুলো আজকে।
দেখো সব কেচে ধুয়ে সব মিলে দিয়েছি। আর কেন হাওয়া দিচ্ছে, ফুরফুর হাওয়া দিচ্ছে, আর মেঘলা ওয়েদার। আর হচ্ছে দেখো তারপর চলে এসেছি, জানলাগুলো একটু মুছে নিতে চলে এসেছি। আবার ধুলো পড়ে গেছে, মানে দুদিন অন্তরই ধুলো পড়ে, মানে বিরক্তি লাগে ব্যাপার স্যাপার, এত ধুলো পড়ে যায় জানলাতে। আর জানলা খোলা থাকে, হাওয়াতে ধুলো চলে আসে। তো চলো পরিষ্কার করে নিই। সংসারে নারীদের কাজের শেষ নেই। তো দেখো আবার চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার করে নিই, চাদরটা টান টান করে পেতে নিই। এটা সবথেকে বড় কাজ, কেন ঘরটা নাহলে সৌন্দর্য লাগে না। বিছানা যদি অপরিষ্কার থাকে তাহলে ঘরটাও অপরিষ্কার থাকে। বিছানার চাদর যত নতুন হবে, সুন্দর হবে, যত দেখতে ভালো হবে, যত যত কাঁচা হবে, তত ঘরটা উজ্জ্বল ও আলোকিত হবে আর সৌন্দর্য বজায় থাকবে। তো চলো। তো আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগে দেখো, ঘটে পদ্ম ফুল। মা লক্ষ্মীকে বাবা পদ্ম ফুল দেয় সবসময়। দেখো তোমাদের ভগবানের সাথে দর্শন করে দিলাম, সবার মঙ্গল হবে। আজকে তো বৃহস্পতিবার, কালকে ভিডিও পোস্ট হবে শুক্রবার, তাই জন্য বৃহস্পতিবারের সমস্ত কীরকম ঠাকুর দেখিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো কত সুন্দর লাগছে দেখো। তো দেখো তারপর ছাদে হচ্ছে মনসা গাছ আছে, মা মনসা আছে, মা তুলসী আছে, তলাতেও আছে। তো তলায় শুধু তুলসী মঞ্চ আছে, বেদি করা আছে। আর এখানে একটু আমি দেখি ধূপটা হচ্ছে, দেখি মানে গুঁজে দিলাম। তো চলো দেখো, হাজব্যান্ড সকালেই বেরিয়ে গেছে, তোমাদেরকে পরে শেয়ার করছি। বের হচ্ছে, অফিসে যাচ্ছে। এখন অফিসে প্রচুর চাপ হাজব্যান্ডের, এখনও কবে যে পুজো হয়েই এলো। আজকে 26 তারিখ, বৃহস্পতিবার। তো প্রচণ্ড কাজের চাপ। আর এখন আজকে আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে ও যখন গেছে তখন শুকনো ছিল, তারপর থেকে প্রচুর বৃষ্টি হতো। তো দেখো ম্যাগি খাবো আমরা, মানে দুজনেই খাবো। ওটা আগে দেখিয়ে দিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদের ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা ফুটে নিচ্ছি, লঙ্কা দিয়ে, তেল দিয়ে, নুন দিয়ে, হেভি লাগে খেতে। তো তারপর দেখো লাঞ্চ হয়ে গেছে, এবার আমি বাসন মাজতে চলে এসেছি। কটা বাসন ছিল, খাবার বাসন, কটা রান্নার বাসন ছিল, সেই বাসনগুলোই মেজে এবার আমি ধুয়ে নেব। তো চলো, তো মেজে তো ধুয়ে নেবো। এবার হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আবার আমি বলতে পারছি না পরের দিনকে ভিডিও দিতে পারবো কি না। আগের ভিডিওতেই বলেছিলাম, একটা এতে ঢুকেছি, ওই জন্য এখানে কিছু করছি না বলে ওখানে ঢুকেছি। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। কেন রাতে ভয়েস দিচ্ছি তাই বললাম গুড নাইট।